হার্ট নিয়ে। ওকে, তো হার্টের রয়েছে 4টা অংশ, 4টা প্রকোষ্ঠ। এগুলো হচ্ছে এই 4টা প্রকোষ্ঠ রয়েছে। এটা হচ্ছে ডানালিন্দ, এটা বামালিন্দ, এটা ডান নিলে, এটা বাম নিলে। ওকে। হুম। তাহলে এর বলতে হবে যে কিভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া কিভাবে চলে। হ্যাঁ, তখন ঊর্ধ্ব মহাশিরা দিয়ে আমাদের যখন ওইন্দ্রিয় দুটি প্রসারিত হয় আমাদের এই শরীরের বিভিন্ন অংশ থেকে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডানালিন্দে প্রবেশ করে এবং ফুসফুসীয় শিরা দিয়ে আম, বাম অলিন্দে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে। এরপর যখন ডান অলিন্দ দুটি সংকুচিত হয়, অলিন্দ দুটি যখন সংকুচিত হয় তখন নীলয় দুটি প্রসারিত হয়। ফলে কি হয়, ডান অলিন্দ নিলয়ের মধ্য মাঝখানের যে ছিদ্র, এটার নাম হচ্ছে কি ট্রাই এটার নাম এটাকে বলা হয় ট্রাইকাসপিড বাল্ব। হ্যাঁ, এটা বলা হয় ট্রাইকাসপিড বাল্ব। এটাকে প্রবেশ করতে পারি ট্রাইকাসপিড টিভি দিয়ে আমরা প্রবেশ করব ট্রাইকাসপিড বাল্ব। হুম। ট্রাইকাসপিড বাল্ব যখন খুলে যায়, কখন অরিন্দুটি যখন সংকুচিত হয় তখন নিলয়টি প্রসারিত হয়। এর ফলে ডানালিন্দ নিলয়ে ট্রাইকাসপিড বাল্বটি খুলে যায়। ফলে কি হয়, ট্রাইকাসপিড বাল্বটি খোলার কারণে ডানালিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গিয়া ডান নিলয়ে প্রবেশ করে। একইভাবে বাম অলিন্দ এইভাবে যদি আমরা চিন্তা করি, বাম অলিন্দ নিলয় এর মধ্যবর্তী ছিদ্রের বাইকাসপিড বাল্ব রয়েছে। এটা হচ্ছে বাইকাসপিড বাল্ব। হ্যাঁ, এই বাইকাসপিড বাল্বটা খুলে যায় এবং বাম অলিন্দ থেকে বাম নিলয়ে অক্সিজেন যুক্ত রক্ত প্রবাহিত চলে যায় এবং আর এক ফুটাও কিন্তু ফিরে আসতে পারে না। আমরা জানি কবাটিকা কোনগুলো, কবাটিকা দিয়ে একবার যেটা যায় সেটা ফিরে আসে না। এটা হচ্ছে ওয়ান ওয়ে ফ্লো, শুধু একদিকেই যাবে। ওকে। হুম। তারপর আমরা বলতে পারি এখানে হচ্ছে আছে, তারপর যখন অলিন্দ নিলয় দুটি সংকুচিত হয়, তখন আম, ডান নিলয় থেকে সরি ডান নিলয় থেকে CO2 যুক্ত রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনী থেকে ফুসফুসে চলে যায় এবং তারপর ফুসফুসীয় ধমনীর মুখে যে গিয়াটা রয়েছে, এই কবাটিকাটা, অর্ধগোলাকৃতির কবাটিকাটা, সেটা বন্ধ হয়ে যায় এবং তারপর কি হয়, রক্ত পরিশোধিত হয়। একইভাবে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনী দিয়ে বাম নিলয় থেকে বের হয়ে যায় এবং সারা দেহে পরিবাহিত হয়। এভাবে মূলত রক্ত সংবহন প্রক্রিয়া চলতে থাকে। এটি হচ্ছে মূল কনসেপ্ট অফ ব্লাড রক্ত সঞ্চালনের। এই বিষয়ে তোমাদের যদি কোনো সমস্যা থেকে আমাকে আবার কমেন্ট করবো, আমি তোমাদের কমেন্টে উত্তর দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।